বাংলাদেশকে হতাশার সাগরে ডুবিয়ে প্রথম দিন শেষ করল ভারত। হ্যাঁ, সবে তো হতাশার শুরু। ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারতীয় ক্রিকেট টিম 339 রান করেছে 6 উইকেটের বিনিময়ে। পাকিস্তানের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে জয়লাভ করার পর বাংলাদেশি ক্রিকেট সমর্থক এবং বাংলাদেশি মিডিয়া ভারতকে ভারতের মাটিতে হারানোর হুমকি দিয়েছিল, কিন্তু প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন শেষেই হতাশার সাগরে ডুবে গেছে বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশি সমর্থকেরা। চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে প্রথম দিনের খেলা শেষে চালকের আসনে ভারতীয় ক্রিকেট টিম দুর্দান্ত ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল এবং রবিচন্দ্রন অশ্বিনকে যোগ্য সঙ্গ দিয়েছে রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ে টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতীয় ক্রিকেট টিমের শুরুটা মোটেও ভালো হয়নি। শুরুতেই ধাক্কা খায় ভারতীয় ক্রিকেট টিম। ক্যাপ্টেন রোহিত শর্মা 6 রানে ফিরে গেছেন, শুভমান গিল 3 নম্বরে ব্যাটিং করতে নেমে 0 রানে আউট হয়েছেন এবং বিরাট কোহলি তিনিও 6 রান করে আউট হয়েছেন। 34 রানে 3 উইকেট হারায় ভারতীয় ক্রিকেট টিম। ভারতীয় টপ অর্ডারে 3 উইকেট একাই তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। শুরুতেই টপ অর্ডারে 3 ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় ক্রিকেট টিম এবং বাংলাদেশি সমর্থকেরা ভাবতে শুরু করে যে এবার ভারতকে হয়তো তাড়াতাড়ি অল আউট করতে পারবে এবং চাপে ফেলতে পারবে। কিন্তু যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ট চতুর্থ উইকেটে 62 রানের পার্টনারশিপ গড়েছে এবং প্রাথমিক ধাক্কা কাটিয়েছে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে। কিন্তু প্রথম দিনের খেলায় লাঞ্চ বিরতির পর ঋষভ পান্টের উইকেট হারায় ভারতীয় ক্রিকেট টিম। বিধ্বংসী এবং আগ্রাসী ব্যাটসম্যান ঋষভ পান্ট 39 রান করে আউট হয়েছেন। এরপর KL রাহুল ব্যাটিং করতে আসেন, কিন্তু KL রাহুল এবং যশস্বী জয়সওয়াল চেষ্টা করেছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল এই ম্যাচে। ক্রিজের অন্য প্রান্তে থেকে যখন তিনি একের পর এক উইকেট পতন হতে দেখেছেন, তখন একা দাঁড়িয়ে থেকে লড়াই করেছেন এবং অর্ধশত রান করেছেন, কিন্তু শেষ পর্যন্ত 56 রান করে নাহিদ রানার শিকার হয়েছেন যশস্বী জয়সওয়াল এবং জয়সওয়াল আউট হওয়ার পর KL রাহুলও মাত্র 16 রান করে আউট হয়ে ফিরে গেছেন এবং ভারতীয় ক্রিকেট টিমের 6ষ্ঠ উইকেটের পতন ঘটে 144 রানের মধ্যেই। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা 7ম উইকেটে 195 রানের পার্টনারশিপ গড়েছে মাত্র 227 বলে। যেখানে ভারতীয় ব্যাটিং লাইন আপ 144 রানের মধ্যেই 6 উইকেট হারিয়েছে, সেখানে দুজন স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত ব্যাটিং করেছে এবং ভারতকে ভরাডুবুর হাত থেকে বাঁচিয়েছে এবং দিনের শেষে চালকের আসনে ভারতীয় ক্রিকেট টিম। চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত ব্যাটিং করেছেন, 102 রান করে দিনের শেষে নট আউট ছিলেন তিনি এবং রবীন্দ্র জাদেজা 86 রান করে নট আউট রয়েছেন ক্রিজে এবং ভারতীয় ক্রিকেট টিম 80 ওভারে 339 রান করেছে 6 উইকেটের বিনিময়ে এবং ঘরের মাঠে ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন চেন্নাইয়ে ব্যাক টু ব্যাক 2টো টেস্ট ম্যাচেই 100 রান করার রেকর্ড গড়লেন। বাংলাদেশি বোলারদের মধ্যে ভালো বোলিং করেছেন হাসান মাহমুদ, 4 উইকেট নিয়েছেন। ভারতীয় ক্রিকেট টিমের 4 জন বড় ব্যাটসম্যানকে আউট করেছেন, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি এবং ঋষভ পান্টকে। নাহিদ রানা 150 প্লাস বোলিং করার ক্ষমতা রাখেন, তিনি মাত্র 1 উইকেট নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজও মাত্র 1 উইকেট নিয়েছেন। বিস্ফোরক মেজাজে ব্যাটিং করেছেন ভারতীয় 2 অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশি বোলাররা যদি ভালো বোলিং করতে না পারে, তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম বড় রানের লক্ষ্যে এগিয়ে যাবে, 450 বা 500 অধিক রান করতে পারে। দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা অশ্বিনকে ফেরাতে হবে বাংলাদেশি বোলারদের। কি মনে হচ্ছে আপনাদের, বাংলাদেশ কি তাহলে দ্বিতীয় দিনের শুরুতেই কামব্যাক করতে পারবে, নাকি ভারতীয় ক্রিকেট টিম বড় রানের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে? প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে টিকে থাকতে হলে দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় ক্রিকেট টিমকে অল আউট করতে হবে এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচে টিকে থাকতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। তা না হলে ভারতীয় বোলাররা ডমিনেট করবে এবং ভারতীয় যে বোলিং লাইন আপ রয়েছে, বাংলাদেশি ব্যাটসম্যানরা মনে হয় না যে ভালো কিছু করতে পারবে এই পিচে। কি মনে হচ্ছে আপনাদের, বাংলাদেশ ক্রিকেট টিম কি কামব্যাক করবে, নাকি দ্বিতীয় দিনেও ডমিনেট করবে ভারতীয় ক্রিকেট টিম? অবশ্যই আপনি আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।